আর কেউ দেখো তো না স্কুলেও গেছিলাম, স্কুলে ওর সাথে কি অপরাধ হয়েছে আমরা এটা জানতে না। কি অপরাধের শাস্তি দিল? আমরা তো কেউ কোনো ক্ষতি করি নাই, ও তো কেউ ক্ষতি করে না। কি শাস্তি দিল আমরা? মায়ের বুক কিভাবে খালি করলো? কি নিষ্ঠুর এটা নিষ্ঠুরতা! মারে মারে তো বাঁচাতে চাইতো না। আপনারা কেউ ফাঁসি চান না? আপনারা ফাঁসি চান না? প্রশাসন আমরা কোন খুদ খাবার ঠিক মতো না, সব কিছু আছে এর ভিতরে। এত সিসি ক্যামেরা কোন দিতে পারে না, সব প্রমাণ আছে। যদি তদন্ত করে দায় করে না দেয়, আমরা নিজে একটা ফাঁসি নেবো। আটা বাচ্চা দিলে তো লাভ নাই, দিলে তো বাচ্চা লাভ নাই, দিলে বাচ্চা লাভ নাই। বলেন। মঙ্গলবার দিন মঙ্গলবার দিন সন্ধ্যা 7:20 বাসা থেকে আমার বলে গেছে খাতা আনতে যায়। এই কথা বলার পরে বাসা থেকে কিছু বললেন না। তারপরে আমি খবর পেলাম বাসা আসার পরে বলতেছে খাতা আনতে গেছে, যেহেতু আর ফিরে নাই। আমি তাতে করে বাজারে অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে লোকজন আবার খোঁজাখুঁজি করলাম বিভিন্ন সাইডে, তারপরে পাইনি। সাইডে ফাটে মেলা ছিল, কীর্তন ছিল, ওইখানে লোকজন পাঠাইলাম। তারপরে খুঁজবো পাই না, রাত্রে দীর্ঘক্ষণ হয়ে গেছে। তারপরে মাইকিং করা হইলো, মাইকিং করার পরে তারপরে অনেকে ফেসবুকে ছাড়লো, ছাড়ার পরে তারপরে কোনো খোঁজ খবর নেই। তারপরে থানাতে আমরা আস্তে আস্তে গিয়ে থানাতে জানাইলাম। সিটি করার পরে কিছুক্ষণ পরে আমার মনে একটা মেসেজ এলো। মেসেজ আসার পরে দেখছে মনে হয় তোমার কি হয়, নিতে হলে আমার সাথে যোগাযোগ করিও। তারপরে ফোনে করে কথা বলার পরে ওরা আমাদের কাছে 1 লক্ষ টাকা দাবি করছে। দাবি করার পরে ওর সাথে আমরা অনেক কথাবার্তা করলাম, যে বললাম ছেলেরা আমার সাথে দেখা করান। ওরিয়া বলে দেখো কথা বললাম, অথবা আমার সাথে দেখান। ওরা বললো না, টাকা দেওয়ার পরে দেখা হবে, আর আগে দেখা যাবে না। তখন তারা টাকা চাইলে বললাম যে রাত্রে বলতে টাকা দেওয়া যাবে না, টাকা নেবো বিকাশে বলছি। তো রাত্রের যুগে হওয়ার পরে বলতেছে যা আছে তাই দেওয়ার জন্য সকাল বাকিটা। অনেক চেষ্টার পরে আমরা ভোরবেলার দিকে আমার এক আত্মীয়ের মোবাইল থেকে আমরা প্রথম 20,000 টাকা দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ফোন দিল, বলতেছে বাকি টাকা